দর্শক আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আতিকুর রহমান এবং আমি ফারজানা নিশি। 24-এর 16 জুলাই আবু সাইদের মহাকাব্যিক আত্মত্যাগ বদলে দিয়েছিল বাংলাদেশের গতিপথ। রংপুরের এই ঘটনা আন্দোলনকে রূপ দেয় গণ অভ্যুত্থানে। বিশ্লেষকদের মতে সময়ের সীমানা পেরিয়ে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ অধিকার আদায়ের এক চিরন্তন প্রেরণা। মুহাজির হকের রিপোর্ট। 16 জুলাই 2024। শোষকের খোলা বন্দুকের সামনে সিনা টান করে দাঁড়ানো দুঃসাহসী বাংলাদেশ। রংপুরের রাজপথে একজন আবু সাইদের সেই মহাকাব্যিক আত্মত্যাগ নাড়িয়ে দিয়েছিল 56,000 বর্গমাইলকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহীদ আবু সাইদের বিপ্লবী আত্মা যেন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়। বুক চিতিয়ে স্বৈরতন্ত্রকে চ্যালেঞ্জ করে ছাত্র জনতা। এরপর হাসিনার আর কোনো বুলেট দমাতে পারেনি তাদের। এটা যে আসলে রক্তক্ষয়ী কিছুতে চলে যাবে ওই ধারণাটা ছিল না। আবু সাইদ যে গুলির সামনে এসে বুক চিতিয়ে দিল, এইটার সরাসরি ফলাফলই হলো আমাদের শেষ পর্যন্ত গিয়ে 5ই আগস্ট। তিনি একটা জাতিকে দেখালেন যে না, আমাদের জন্ম হওয়া প্রয়োজন, অর্থাৎ নবজন্ম। সেই জন্মটা কিসের বিরুদ্ধে? ফ্যাসিস্টের বিরুদ্ধে, কথা বলতে না পারার বিরুদ্ধে। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ আজ 2 বছরের স্মৃতি। বিপ্লবের প্রতীক হয়ে যিনি বেঁচে আছেন রাজপথের স্লোগানে, শহরের দেয়ালে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে নতুন ইতিহাস তিনি লিখে গেছেন তা ধারণ করছে প্রজন্মের প্রতিনিধিরা। আবু সাইদ ভাইয়ের বিষয়টা দেখলে আসলে মনে হয় যে না, আসলে সম্ভব, মানুষ দেশের জন্য আসলে সবকিছু করতে পারে। সেই প্রথমে দিশারি আমাদের দিশা দেখিয়েছে যে এইভাবে নতুনভাবে শুরু করা যায়। তখন আমরা শিখতে পারি আমরা কিভাবে আমাদের অধিকারকে আদায় করতে হবে। জুলাই মধ্যবিত্ত শ্রেণীকে ভীষণভাবে আন্দোলিত করেছে আবু সাইদের বীরোচিত আত্মত্যাগ, যার ছাত্র বিক্ষোভ রূপ নেয় গণ আন্দোলনে। আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো, তারপরেই মধ্যবিত্তরা বুঝতে পারলো বা বুঝতে শুরু করলো যে এই অত্যাচার কোনো এক জায়গায় শেষ হতে হবে। আমি বলবো 99% সাধারণ মানুষ এখনও 2 বছর আগের জুলাই অগাস্টের মতোই অগণতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই। কিন্তু তিনি তো প্রতিদিন আপনার কাছে এসে জমায়েত হবেন না। আবু সাইদের প্রসারিত 2 হাত আজও যেন বিপ্লবের ইশতেহার, যার প্রেরণায় যুগে যুগে শোষকের সামনে আবারও বুক চিতিয়ে প্রতিবাদ গড়ে তুলবে কোনো না কোনো আবু সাইদ। মুহাজির হক, চ্যানেল 24, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো জুলাই শহীদ দিবস। রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষার্থী সহ অনেকে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপি, ছাত্রদল, ছাত্র শিবির ও স্থানীয় জামায়াত নেতারা। সূর্যোদয়ের সাথে সাথে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহযোদ্ধা, শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। এ সময় ক্যাম্পাসে আবু সাইদের স্মৃতি ধরে রাখতে দ্রুত নানা প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানান উপাচার্য। আবু সাইদের গেট, যেটা অলরেডি আমরা টেন্ডার আহ্বান করেছি, 20 তারিখে টেন্ডার ওপেনিং হবে। আশা করি এই মাসের শেষে অর্থাৎ ফার্স্ট উইকে আমরা কাজটা শুরু করতে পারবো ইনশাল্লাহ। আবু সাইদের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ অনেকে। এ সময় জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। আমরা সরকারি দল, বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে
অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আবু সাইদের কবর জিয়ারত শেষে বৈষম্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন ছাত্রদল, ছাত্র শিবির ও জামায়াত নেতাকর্মীরা। সন্ত্রাসী ছাত্রলীগদের বিচারের দাবিতে আমরা সর্বোচ্চ রাজপথে থাকব। ইনশাল্লাহ বাংলাদেশে শত শত বছর ধরে শহীদ আবু সাইদ জীবিত থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আবু সাইদের স্মরণ সভায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাইদের বাবা। জুলাইয়ে সব অপরাধীর বিচার দ্রুত কার্যকর দেখতে চান তিনি। এই সরকার যেন এই শহীদের বিচার নির্দিষ্টভাবে সকলের বিচার করে। এছাড়া রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ছিল জুলাই শহীদ দিবসের কর্মসূচি। নাদিম হোসেন, চ্যানেল 24। জীবন দিয়ে হলেও জুলাইকে হারিয়ে যেতে দেবে না জামাত। জুলাই শহীদ দিবসের আলোচনায় এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সুবিধাভোগী হলেও এর অবদান স্বীকার করতে চান না অনেকেই। অনুষ্ঠানে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান শহীদ পরিবারের সদস্যরা। জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা সভা, যাতে অংশ নেন রাজনীতিবিদ ছাড়াও গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বজনেরা। তাদের কণ্ঠে ছিল বিচার আর গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া নিয়ে ক্ষোভ। তাদের অভিযোগ, যাদের নির্মমতার শিকার হয়েছে জুলাই যোদ্ধারা, তাদেরই পুনর্বাসন করা হচ্ছে। সেই স্বৈরাচারী আমলের যারা দোষর, তারা একজন ভুলের মালা দিয়ে গলায় তারা বাড়িতে আসতেছে, তখন খুব মনের মধ্যে কষ্ট হয় যে আমরা হয়তো আর বিচার পাবো না। এক চোখ হারানো ভাই, যার বাবা শিল্পপতির মতো অবস্থা, সে এক চোখ হারানোর পরও আজকে ব্যথা এখানে বলতো না, ব্যথা নিয়ে এসে যে সালমান কিছুই তো পরিবর্তন হলো না। আমাদের এই হাত হারা, পা হারা, চোখ হারা। আলোচনায় জামাত নেতারা দাবি করেন, সরকারের পরিবর্তন হলেও বদলায়নি ফ্যাসিবাদী কাঠামো। যাদের ত্যাগে ফ্যাসিবাদের পতন হয়েছে, তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তাদের 5 মাস বেতন নেই। সংসদে আমিরে জামাত বলেছেন, এই ব্যাপারে আমরা এখনো কোনো প্রতিশ্রুতি পাইনি। আবার জনগণ নেমে এই সরকার কি বরং পরিবর্তন করে ফেলবে। সুতরাং এখনো সময় আছে। আমাদের এই হাত হারা, পা হারা, চোখ হারা, জীবন দেওয়া শহীদ পরিবারের স্বপ্নের আলোকে বাংলাদেশ পরিবর্তন করুন। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির আক্ষেপ করে বলেন, সুবিধাভোগী হয়েও জুলাইয়ের অবদান অস্বীকার করছে অনেকেই। জানান আধিপত্যবাদ বিরোধী অবস্থানের কথা। এই 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমাদের এত এত ত্যাগ, আমাদের আন্দোলন এবং প্রতিরোধ তখন কিছুই কার্যকর হয় নাই। যা এসে কার্যকর রূপ পেয়েছে 24-এ, এই 24কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? দেশের বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ জুলাই আন্দোলনে শহীদদের নামে করারও দাবি জানান সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 11 জন নেতৃবৃন্দকে হারিয়েছে। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি করেছে 11 দলীয় ঐক্য, যাতে অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। ৪৫ বছর ধরে পলাতক ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বনানী থেকে গ্রেপ্তারের পর তাকে হস্তান্তর করা হয়েছে সেনাবাহিনীর কাছে। বিচার হতে পারে সামরিক আইনে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে একদল বিপথগামী বিদ্রোহী সেনা সদস্য। নির্মম এক ইতিহাসের সাক্ষী হয় বাংলাদেশ। 4 দশকেরও বেশি সময় ধরে অধরা জিয়াউর রহমানের এই খুনিরা অবশেষে বুধবার রাতে রাজধানীর বনানী DOHS এলাকা থেকে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে তার বিচার হতে পারে সামরিক আইনে। কোথা থেকে গ্রেপ্তার করছেন?
আমরা ইয়ে করতেছি ভাই, আমরা ইয়ে করে নিয়ে আসতেছি, নিয়ে আসি তারপর আমরা আমরা প্রেস রিলিজ দেবো। অভিযোগ রয়েছে হত্যাকাণ্ডের সময় তৎকালীন মেজর মুজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে। এত বছর পর অভিযুক্ত সেনা কর্মকর্তার গ্রেপ্তার আবারও আলোচনায় জিয়া হত্যা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া কিভাবে এগোয়, এখন সেদিকে নজর সবার। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।